আল্লাহ মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, পৃথিবীর সব মানুষগুলোর রুহু কবজ কর। সব মানুষের রুহু কবজ হয়ে যাবে, সব জিনদের রুহু কবজ কর, সব জিনদেরও রুহু কবজ হয়ে যাবে। এবার সব ফেরেশতাদের রুহু কবজ কর, সব ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মত বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলো শেষ, ফেরেশতাগুলো শেষ, শুধুমাত্র 4 জন বড় বড় ফেরেশতা এখনো মরে নাই। আল্লাহ বলবে, যা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, যে ইসরাফিলের ফুৎকারে কিয়ামত হয়েছে, ওই ইসরাফিলকেও শেষ করে ফেল। জিব্রাইল, ইসরাফিল, মিকাইল সব শেষ। এবার মহাবিশ্বে কেউ নাই। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত আজরাইল, এবার কে আছে? কয় কেউ নাই, সব শেষ। কেউ আছে? কেউ নাই, সব শেষ। আছে শুধু আল্লাহ আর মালাকুল মাউত, ঠিক কি না? আল্লাহ বলবে আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত, আমারে বল কে আছে? কয় আমি আছি। কয় তুই মর। আমি আছি, আমি। আল্লাহ বলবে তাহলে এবার তুই মর। তুই মর শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিচুনি ছুটে যাবে, ভয় ভয়ে খিচুনি ছুটে যাবে, কারণ মৃত্যুটা তো সে দেখেছে। মালাকুল মাউত এই দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে, তার জানা আছে মৃত্যুর কত কষ্ট। আল্লাহ বলবেন মর, বলার সাথে সাথে কাঁপুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, মর, মরতে হবেই, কারণ কুল্লু নাফসিং, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। সবাইকে মৃত্যু নিতে হবে, গ্রহণ করতে হবে স্বাদ। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরব, এটা আমরা সবাই জানি না? কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরব, এটা আমরা কেউ জানি না। জানি জানি মালাকুল মাউত কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, আল আরাফ, ওইখানে দাঁড়া। ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো, ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে, মালাকুল মাউত তখন বিদায় হয়ে যাবে। সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন। বিশ্বনবী বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে, দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো, কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না। মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত। মাজারে মশারি দেয়া যাবে না, চিল্লা এখন ঠিক কিনা? মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনি কবর জিয়ারত করতে যাবেন, কিন্তু যিনি শুয়ে আছে তার কাছে কিছু চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আপনার মনের জ্বালা, যন্ত্রণা, দুঃখ, দুর্দশা দূর করে দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক। আপনারা সবাই ভালো আছেন তো? শীত টিত লাগে না তো? এত রাতে আপনারা বসে থাকবেন আমার ধারণা ছিল না, আমি ভাবছি উঠে চলে যাবেন। তো আপনারা যেহেতু বসে আছেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কিন্তু ওঠা বসা করা যাবে না, খুব বেশি লম্বা সময় নিব না, অল্প কয়েক মিনিট কথা বলবো, কিন্তু শেষ পর্যন্ত বসে থাকতে হবে। রাজি আছেন নাকি ওঠা বসা করবেন? কে কে উঠবেন হাত তোলেন তো দেখি। কেউ উঠবেন না, 2-1 জন ভুলে হাত তুলছে, সমস্যা নাই, আল্লাহ কবুল করুক। আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? এই কোরআনের তেলাওয়াত শুনলে, এই কোরআনের তাফসীর শুনলে অন্তরটারে ঠান্ডা করে দেয় কে? হৃদয়টাকে বিগলিত করে দেয় কে? পৃথিবী বিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, ওনার একটা তেলাওয়াত শুনে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, উনি কাঁদতে কাঁদতে বেহুশ হওয়ার উপক্রম হয়েছিল। ইন্দিরা গান্ধী কি মুসলমান না হিন্দু? তো হিন্দু কোরআন শুনে চোখের পানি ছাড়ে, সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মিশরীয় কারি। জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে নিয়ে সোভিয়েত ইউনিয়নে গেল, যেটা বর্তমানে আমরা চিনি রাশিয়া নামে। কি নামে? তো রাশিয়াতে যাওয়ার পরে সবাই হচ্ছে কমিউনিস্ট। তো উনি জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট, তার সব মন্ত্রীদেরকে চিনাই দিচ্ছে, এটা ফিনান্স মিনিস্টার, এটা হচ্ছে এডুকেশন মিনিস্টার, এটা হোম মিনিস্টার। তো সবাইকে পরিচয় করে দেওয়ার পরে সবাই সুটেড বুটেড টাই পরা, কিন্তু আব্দুল বাসিত পড়তেন জুব্বা। কি পড়তো?
এখন সবাই বলে এটা আমাদের কোন মন্ত্রী, এটা কি ধর্মমন্ত্রী? সবাই টাই পরা, স্যুট পরা, প্যান্ট পরা, শার্ট পরা, আর এই জুব্বা পরা লোকটাকে। তো মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বললেন, এটা আমার কোনো মন্ত্রী নয়, এটা আমার দেশে কোরআনের আবৃত্তিকারী, কোরআনকে যিনি তেলাওয়াত করে ওই আবৃত্তিকারক। সুবহানাল্লাহ। এখন কমিউনিস্ট নেতারা শুনে তো অবাক, কিরে কিসের আবার কোরআন, আবার কেমন করে আবৃত্তি হয়? আমাদের কাছে তো এমন কিছু নাই। জামাল আব্দুল নাসের বলে, আমাদের যদি কোনো বড় পার্টি হয়, প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রাম শুরু হয় এই কোরআনের আবৃত্তি দিয়ে, তেলাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ। তো ওই দিন রাতে ছিল বেলি ড্যান্সের পার্টি। কমিউনিস্ট নেতারা ডিনার করবে, রাতের খাবার খাবে, আর বেলি ড্যান্স হবে। কি হবে? বেলি ড্যান্স মানে কোমর দুলানোর নৃত্য, আর সাথে মদ আছে না নাই? জোরে বলেন। মদ খাবে আর বেলি ড্যান্স হবে। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলল, আজকের রাতের বেলি ড্যান্সটা আমরা অফ রাখি। আপনি যেই আপনাদের ধর্মীয় গ্রন্থের আবৃত্তিকারককে নিয়ে এসেছেন, তার আবৃত্তি আমরা শুনবো আর মদ খাবো। মদ খাবে আর কোরআন শুনবে। তো জামাল আব্দুল নাসের বললেন, যা হোক, তারপরেও কোরআনের কথাটা শোনাই না, দেখি কি হয়। সুবহানাল্লাহ পড়বেন না? তো জামাল আব্দুল নাসের অনেক বলে কয়ে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে রাজি করালো যে আজকে রাতে তো যে নাইট পার্টি হবে, ওখানে বেলি ড্যান্স হবে আর উইস্কি খাবে, রেড ওয়াইন খাবে, অ্যালকোহল খাবে, মদ খাবে। তো বেলি ড্যান্সটা বন্ধ করতে পারছি, মদ খাওয়ানোটা বন্ধ করতে পারিনি। আপনি তেলাওয়াত করবেন, ওরা শুনবে আর মদ খাবে। আব্দুল বাসিত বলে, আমি রাজি, খালি মাইকটা আমার হাতে দিয়েন। তো শত শত লোক বসেছে, কমিউনিস্ট লিডাররা, রাশিয়ার প্রেসিডেন্ট কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মাইকের সামনে যে আল্লাহরে বলে, আল্লাহ আমার গলায় যত সুর দিয়েছো, যত দরদ দিয়েছো, যত মেলোডি দিয়েছো, ভয়েস দিয়েছো, আর সুরের ঝংকার দিয়েছো, সব উজাড় করে আমি তেলাওয়াত করব, তুমি এই কমিউনিস্ট লিডারদের অন্তরটা গলিয়ে দিও। উনি চোখ বন্ধ করে তেলাওয়াত করতে শুরু করলেন। উনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে যখন টান দিলেন, সবাই মদের বোতল টেবিলে রেখে দিয়ে আব্দুল বাসিতের তেলাওয়াতের দিকে মনোযোগী হয়ে গেল। কেউ আর মদ খায় না, পাগলের মতো তাকিয়ে আছে। উনি দীর্ঘ লম্বা সময় তেলাওয়াত করলেন। ওনার তেলাওয়াত যারা শুনেছেন, ওনার রেসাইটেশনের স্টাইল হচ্ছে লম্বা দম নেয়, তারপর তাল লয় নিয়ে আবার টান দেয়, আবার দীর্ঘ সময় থামে, আবার পড়ে। লম্বা সময় উনি তেলাওয়াত করলেন। ওনার তেলাওয়াত শুনতে শুনতে কমিউনিস্ট লিডাররা নিজেদেরকে আর ধরে রাখতে পারলো না। মদ তো খাই না, এখন কাঁদতে শুরু করছে। দাঁড় দাঁড় করে ওদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। এই দৃশ্য দেখে জামাল আব্দুল নাসের, রাশিয়ার প্রেসিডেন্ট, এরা তো অবাক। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, মিশরের সবচেয়ে বড় কারি, তেলাওয়াতের পরে চোখ খুললেন। চোখ খুলে দেখে পুরো হল রুম তার কন্ট্রোলে। কোন সুবহানাল্লাহ। সবাই শুধু কাঁদে। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের কমিউনিস্ট লিডারদেরকে বললেন, ও যে তেলাওয়াত করছে আপনারা কিছু বুঝছেন? কয় না, কিছু বুঝি নাই। তো কাঁদলেন কেন? তারা বলতে শুরু করলো, আমাদের অন্তরে অনেক জ্বালা, আমাদের অন্তরে অনেক যন্ত্রণা, দুঃখ, কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে মদ খাই আর বেলি ড্যান্স দেখি। কিন্তু আজকে তোমার এই আবৃত্তিকারকের তেলাওয়াত শুনে আমাদের হৃদয়ে যত জ্বালা ছিল সব দূর হয়ে গিয়েছে। আমাদের হৃদয়টা, কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমরা অর্থ বুঝি না, এর মানে বুঝি না, কিন্তু মনের অজান্তেই চোখ দিয়ে পানি নামতে শুরু করেছে। ওই আল্লাহর কোরআন আজও আছে না নাই? ওই কোরআনকে আমরা ক্ষমতায় বসাতে চাই কি চাই না? কোরআনের আইন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, গোটা বিশ্বে কোরআনের এই পতাকা পতপত করে উড়ুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত উঁচু করে আল্লাহর দেখায়। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো। কোরআনের জন্য ভালোবাসাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। যে কোরআনের কারণে কমিউনিস্টরা কাঁদে, ওই কোরআন আজও আসরা নাই। এই কোরআন হচ্ছে আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে। কোরআন কখনো জট পাকায় না, জট খুলে। কোরআন হচ্ছে ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি। এটা আপনার প্রবলেম, সমস্যাকে সমাধান করে দিবে। ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথডোলজি। কোরআন কখনো সমস্যা তৈরি করে না, কোরআন কখনো ঝামেলা পাকায় না, কোরআন কখনো জট লাগায় না, জট খুলে সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পড়েন সবাই, সমাধান
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা গো ব্যাক হ্যাভ আ লুক টু দ্য হোলি কোরআনে ঠিক কি না এজন্য কোরআন সমাধানের বার্তা নিয়ে পায়গাম নিয়ে বসে আছে সেই পায়গাম আমাদেরকে গ্রহণ করতে হবে কোরআনকে বুঝতে হবে পড়তে হবে ধরতে হবে কোরআনের জন্য মরতে হবে চিল্লায় এখন ঠিক কি না আমরা আল কোরআন আল কারীমের সূরাতু আন-নাসর থেকে কিছু কথা শুনবো অনেক রাত খুব লম্বা চূড়া আলোচনার সুযোগ নাই খুব অল্প করে কিছু কথা জরুরি কথা আপনাদের খেদমতে শেয়ার করে আমরা একসাথে বিদায় নিব চিল্লায় পড়েন ইনশাআল্লাহ তার আগে এই মাঠটাকে কাঁপিয়ে আমার সাথে সাথে 3টা তাকবীর পড়তে হবে রাজি আছেন তো রাজি আছেন সবাই পড়েন পড়েন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সূরাতু আন-নাসর মুখস্থ আছে না নাই কার কার মুখস্থ নাই দেখি সবার আছে সুবহানাল্লাহ কইবেন না কোরআনের এই শেষের দিকের সূরাগুলো 30তম পারার ছোট্ট ছোট্ট সূরাগুলো আমাদের সবার মুখস্থ আর এগুলো মুখস্থ হয় মনের অজান্তে কে কবে মুখস্থ করছি বলতে পারবো না আব্বার হাত ধরে দাদার হাত ধরে নানার হাত ধরে মসজিদে যেতে যেতে মাহফিলে যেতে যেতে হুজুরের মুখ থেকে শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমরা নিজেরাও জানি না সূরা ফাতিহা কার কবে মুখস্থ হয়েছে কইতে পারবেন জোরে বলেন সূরা নসরও এরকম সূরা ইখলাসও এরকম সূরাতু আল কাউসার এটাও এরকম এই ছোট্ট সূরাগুলো কবে যে আমরা মুখস্থ করে ফেলছি মসজিদে ঢুকলেই আল্লাহ কিছু সূরা আমাদেরকে গিফট দেয় ঠিক কিনা মসজিদে ঢুকলেই কিছু সূরা গিফট পাওয়া যায় যেমন এই সূরাতু কাউসার সূরাতু নাসর সূরাতু ইখলাস এই সূরাগুলো মসজিদে ঢুকলেই আল্লাহ আমাদের অন্তরের ভিতরে ঢুকায় দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এই সূরাতু আন-নাসর এটা মাদানী সূরা মাত্র 3টা আয়াত আছে এই সূরার ভিতরে কয়টা আর জোরে বলেন কয়টা নাসর মানে সাহায্য নাসর মানে বিজয় সাহায্য আর বিজয় দান করে একজন তিনি কে বদরের যুদ্ধে আমরা জয়লাভ করলাম আমাদের নিজেদের শক্তিতে আমাদের নিজেদের সৈন্যবাহিনী দিয়ে আমাদের ক্ষমতায় সেদিন আমাদেরকে সাহায্য করেছিল কে উহুদের যুদ্ধে আমাদেরকে সাহায্য করেছিল কে হুনাইনের প্রান্তরে আমাদেরকে সাহায্য করেছিল কে 1971 সালে পাক হানাদার বাহিনীকে আমরা হারালাম সাহায্য করেছিল কে কিন্তু আল্লাহ যে সাহায্য করছে এটা আমাদের মুখ দিয়ে বেরই হতে চায় না 21 ফেব্রুয়ারি 16 ডিসেম্বর 26 মার্চ খালি আমরা বলি আমরা তোমাদের ভুলবো না ঠিক কি না এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না দুঃসহ বেদনার কণ্টক পথবে শোষণের নাগ পাশ ছিঁড়লে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না ঠিক কি না আমরা মুক্তিযোদ্ধাদের ভুলবো না যতদিন আমার লাল সবুজের পতাকা থাকে যতদিন আমার বাংলাদেশ নামক ভূখণ্ডটা পৃথিবীর বুকে থাকে মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের দোয়া ছাড়া নাই আমরা কোনোদিন তাদেরকে ভুলবো না তাদের জন্য আমাদের শ্রদ্ধা প্রাণ ভরা ভালোবাসার দোয়া ছাড়া নাই কিন্তু ওই দিন শুধু মুক্তিযোদ্ধাদের গুণগান করলে চলবে না প্রশংসা করতে হবে কার এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি আল্লাহ তোমাকে ভুলবো না আল্লাহ তোমাকে ভুলবো না ঠিক কি না যে আল্লাহ আমাদেরকে বিজয় দিলেন যে আল্লাহ আমাদের হাতে স্বাধীনতা দিলেন 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে যে আল্লাহ আমাদেরকে লাল সবুজের পতাকা দিলেন ওই আল্লাহরে আমরা ভুলবো না ঠিক কি না এজন্য 16 ডিসেম্বর 26 মার্চে 21 ফেব্রুয়ারিতে মুক্তিযোদ্ধাদের জন্য যেমনি দোয়া করব ভাষা শহীদদের জন্য যেমনি দোয়া করব আর সাথে সাথে প্রশংসার শুকরিয়া জ্ঞাপন করব কার চিল্লায় বলেন কার কিন্তু মাইক পেলে আমরা বলি যুদ্ধ করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি আমরা বীরের জাতি আমরা সাহসী জাতি কিন্তু আল্লাহ যে আমাদের হাতে বিজয় তুলে দিলেন ওই শুকরিয়া আমাদের মধ্যে নাই ঠিক কি না আমরা মাইক পেলে সব ভুলে যাই আল্লাহরে ভুলে যাই টিভির ক্যামেরার সামনে দাঁড়ালে সাংবাদিকদের সামনে দাঁড়ালে আমরা বলি এই দুর্যোগে কিচ্ছু হবে না আমরা দুর্যোগ মোকাবেলা করব
ভূমিকম্পে বাংলাদেশের কিচ্ছু হবে না, অনেক খাদ্য মজুদ আছে, দুর্যোগ মন্ত্রী বলে ফেলে, ঠিক কিনা? তারপর শোক দিবসের ঘোষণা দেয়, শোক দিবসের ঘোষণা দিয়ে কোনো লাভ নাই, তওবা দিবস ঘোষণা দিতে হবে, চিল্লা এখন, ঠিক কিনা? 16 কোটি মানুষ আমাদের পাপের কারণেই দুর্যোগ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অগ্নিকাণ্ড, ঝড় তুফান, ভূমিকম্প যাই হয় সব আমাদের হাতের কামাই। এজন্য মন্ত্রীদের টিভির সামনে এসে বলা দরকার, আমরা জাতীয় তওবা দিবস ঘোষণা দিলাম। কোন দিবস? প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই তওবা করলাম। চিল্লায় বলেন, তওবা করতে কোনো আপত্তি আছে? কথা কন। এজন্য আমাদেরকে বিজয় দিয়েছে কে? আমাদেরকে 1971 সালে পাক হানাদার বাহিনীদেরকে হারানোর ব্যাপারে সাহায্য করেছে কে? আল্লাহর সাহায্য ছাড়া আমরা বিজয় পাইতাম? জোরে বলেন, পাইতাম? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। পড়েন আল্লাহু আকবার। এই সূরাটি মাদানী সূরা। কি সূরা? আর জোরে বলেন। 10ম হিজরিতে নাজিল হয়েছে, হাজ্জাতুল ওয়াদা'ের সময় বিশ্বনবী যখন হজ করেছিলেন। বিশ্বনবী জীবনে হজ করেছিলেন একটা, কয়টা? অনেকে এটা জানে না। 4টা উমরা করেছেন, মাত্র একটা হজ বিশ্বনবীর নসিবে ছিল। এটাই হচ্ছে বিদায় হজের বাণী বা ভাষণ যে আমরা শুনি, সেই বিদায় হজ, শেষ হজ, এটাই বিশ্বনবীর একটা মাত্র হজ। ওই হজের মৌসুমে আইয়ামুত তাশরিকের সময় মিনা প্রান্তরে বিশ্বনবীর উপর এই 3 আয়াতের ছোট্ট সূরাটাকে নাজিল করেছে কে? এই সূরাটা হচ্ছে আখিরু সূরাতি নুজুলান ফিল কুরআন, কোরআনের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। কোন সূরা? আর কোরআনের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুন নাসর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই সূরার নাম সূরাতুন নাসর ছাড়াও আরো একটা নাম আছে, সেটা হচ্ছে সূরাতু আত-তাওদী', মানে বিদায়ের সূরা। বিশ্বনবী যে পৃথিবী থেকে অল্প কিছু দিনের মধ্যেই চলে যাবেন, বিদায় নেবেন, তার আগাম বার্তা এই সূরার ভেতরে আছে না নাই? বিশ্বনবী এই সূরা নাজিল হওয়ার পর পৃথিবীতে মাত্র 80 দিন বেঁচে ছিলেন। কয় দিন? কোন বর্ণনা এসেছে বিশ্বনবী এই সূরা নাজিলের পর মাত্র 90 দিন, 3 মাস বেঁচে ছিলেন। এজন্য সূরা নাজিলের পর বিশ্বনবী বলতেন, ওয়াকাদ নুঈতু ইলা নাফসি, আমার মনে হয় আমি আর বাঁচব না। এই সূরার অর্থ থেকে মনে হয় এই পৃথিবীতে আমি আর বেশি দিন নাই, কারণ আল্লাহ বলেছেন, ও নবী, যখন সাহায্য আসবে আর বিজয় আসবে, আর আপনি দেখবেন লোকজন ঢলে ঢলে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। পৃথিবীর সবাই যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার মানে বিশ্বনবীর দাওয়াতি মিশন কমপ্লিট, ঠিক কিনা? বিশ্বনবীর যেই পায়গাম, যে মিশন দিয়ে আর যে ভিশন দিয়ে আল্লাহ পাঠিয়েছে, ওই ভিশন কমপ্লিট। বিশ্বনবীর আর পৃথিবীতে থাকার দরকার নাই। চিল্লা এখন, ঠিক কিনা? এই কথা শুনে বিশ্বনবীর কন্যা, কলিজার টুকরা, নয়নের পুতুলি সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাবাকাত, কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, ইসবিরি ইয়া ফাতিমা, ধৈর্য ধরো ফাতেমা, কান্না করো না, কেননা ফা ইন্নাকি আউয়ালু আহলি বাইতি লিহাকান বি, এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার পরিবারের সদস্যদের মধ্য থেকে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে রে ফাতেমা। বিশ্বনবী মাত্র এই সূরা নাজিলের পর কয়দিন বেঁচে ছিলেন? 80 দিন। সাইয়েদনা ওমর ফারুক যখন খলিফা, আশিয়াখু বদর, বদরের শায়েখ সাহাবীদের সাথে, বয়স্ক সাহাবীদের সাথে ছোট্ট একটা সাহাবাকে মিটিং এ রাখতেন। ওনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম? সবাই বলেন কি নাম? উনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন। এই পৃথিবীতে যত মুফাসসির আসবে তাদের সর্দার। এই যে আমরা তাফসীর করি, আমরা তো তাফসীরের কিছু জানিই না, তাফসীরের তাও তো আমরা জানি না, তারপরে তো আমরা কোরআনের খেদমত করে যাচ্ছি। গোটা বিশ্বে যত তাফসীর কারক ছিল, অনাগত ভবিষ্যতে আসবে, সব মুফাসসিরদের সম্রাট হচ্ছে বিশ্বনবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বয়স্ক সাহাবীদের মিটিং এ আব্দুল্লাহরে রাখতেন। বয়স্ক সাহাবারা বলে, মনে মনে বলে, আমাদের নাতির বয়সের এই ছেলেটারে কেন ওমর ফারুক মিটিং এ রাখে? মনে বড় কষ্ট লাগে, এই ছোট্ট ছেলেটারে কেন আমাদের মিটিং থেকে উঠায় দেয় না?
আমরা মুরব্বীরা মিটিং করব, ছোট্ট বাচ্চা সাহাবী কেন? ওমরে ফারুক যখন কথাটা শুনলেন মনে মনে ভাবলেন, ঠিক আছে আমি বুঝাবো কেন এই ছেলেরা রাখি। একদিনের মিটিং এ সাইয়েদনা ওমরে ফারুক সবাইকে নিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন। পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر এই সূরা তেলাওয়াত করে সাইয়েদনা ওমর ফারুক এক বয়স্ক সাহাবীরে বললেন, ও বয়স্ক শিয়াখ বাদার, এই সূরা থেকে কি বুঝেছেন বলেন? সাহাবী বলে, আমি বুঝেছি বিজয় দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। ওমর ফারুক বলে, হয় নাই। আরেক সাহাবীরে বললেন, আপনি বলেন তো এই সূরা থেকে আপনি কি বুঝছেন? আরেক সাহাবী বলল, আমি বুঝেছি আমাদেরকে আরো বড় বড় শহর বিজয় করতে হবে। ওমর ফারুক বললেন, হয় নাই। আরেক বয়স্ক সাহাবীরে ধরলেন, আপনি কি বুঝছেন সূরা নাসর থেকে? উনি বললেন, আমি বুঝেছি বিজয় লাভ করার পরে প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। ওমর ফারুক বললেন, হয় নাই। পেছনে বসে আছে ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস, ডেকে পাঠালেন, আব্দুল্লাহ সামনে আসো, তুমি কি বুঝেছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল, আমি বুঝেছি হুয়া আজালু রাসূলিল্লাহ, এই সূরা নাজিলের পর বিশ্বনবী যে পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবে না, আমি এই জিনিসটা বুঝেছি। ওমর ফারুক বললেন, আসাবতা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স্ক সাহাবারা একজনও সঠিক উত্তর দিতে পারে নাই। সঠিক উত্তর হয়েছে সেটা যেটা তুমি বলেছো। সুবহানাল্লাহ। তার মানে এই সূরা হচ্ছে বিশ্বনবী যে থাকবেন না তার আগাম বার্তা এই সূরার ভেতরে আছে না নাই? কারণ বিশ্বনবী চলে যাবেন, বিশ্বনবীকে আল্লাহ যখন সাহায্য দিলেন, বিশ্বনবীর হাতে যখন বিজয়ের ঝান্ডা দিয়ে দিলেন, বিশ্বনবীর হাতে হাত রেখে যখন কালিমা পড়ে সবাই মুসলমান হতে শুরু করলো, তার মানে বিশ্বনবীর দাওয়াতি মিশন কমপ্লিট। বিশ্বনবীরা এখন উঠায় নিল, বিশ্বনবীর ইসলাম পৃথিবীতে থাকবে। বিশ্বনবীরা এখন পৃথিবী থেকে নিয়ে গেল, কালিমার বাণীকে, কোরআনের বাণীকে কেউ বুঝতে পারবে না। চিল্লা এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ও নবী যখন সাহায্য আসবে, বিজয় আসবে, সাহায্য আমাদেরকে দান করে কে? আলা ইন্না নাসরাল্লাহি করিব ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। পৃথিবীর কেউ আপনারে সাহায্য করতে পারবে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহ বললেন, নবী যখন আমি আপনারে সাহায্য করব, যখন আমি আপনারে বিজয় দিব, এই ফাতহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফাতহে মক্কা, মানে মক্কা বিজয়। কি বিজয়? জোরে বলেন, সবাই বলেন, মক্কা বিজয়। কারণ মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে কাফিরদের কোমরকে আল্লাহ ভেঙে দিয়েছে। আর কোন কাফির মুশরিক বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বড় কথা বলতে পারে নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, যখন আমি সাহায্য পাঠালাম, যখন আমি বিজয় দিলাম, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন লোকজন দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও নবী যখন আমি আপনার সাহায্য দিব, বিজয় দিব, এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা বিজয় চাওয়ার জন্য, ক্ষমতা চাওয়ার জন্য দোয়া করতে বলেছে। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে, ও নবী আপনি দোয়া করেন আমি যেন আপনার ক্ষমতার চেয়ারে বসাই, আমি যেন আপনার ক্ষমতা দেই, আমি যেন আপনার সাহায্য করি। এজন্য ক্ষমতা চাওয়াটা কল্যাণের জন্য, ক্ষমতায় যেতে চাওয়াটাও খারাপ কিছু না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী দোয়া করতেন, ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, ও আল্লাহ আপনি আমারে বিজয়ী শক্তি দেন, সাহায্যকারী শক্তি দেন, ক্ষমতার মসনদে বসিয়ে দেন। কারণ ক্ষমতার মসনদে বসালে আমি কোরআনকে গোটা বিশ্বের মানুষের উপরে কায়েম করে দেব, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন, ইন্নাল্লাহা লা ইয়াযআউ বিসুলতান মা লা ইয়াযআউ বিল কোরআন। আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে এমন কিছু করান যেটা কোরআন দিয়ে করানো যায় না। চিল্লা এখন ঠিক কিনা? আমরা আজীবন নামাজের ওয়াজ করব, কিন্তু সবাই নামাজি হবে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ঘোষণা করে, আমিও আজকে থেকে নামাজি হয়ে গেলাম, 17 কোটি মানুষ আপনারাও নামাজি হয়ে যান, কালকে থেকে যদি কেউ নামাজ বাদ দেয় আজীবনের জন্য কারাদণ্ড, 10 লক্ষ টাকা করে জরিমানা, আর প্রত্যেক ওয়াক্তের জন্য 5টা করে ব্যাত। একটা করে বেনামাজি থাকবে? বাংলার জমিনে কোনো জেলায়, কোনো থানায়, কোনো গ্রামে, কোনো মহল্লায়, কোনো পাড়ায়, কোনো বাড়িতে কোনো বেনামাজি থাকবে? চিল্লায় বলেন, থাকবে? আমরা আজীবন ওয়াজ করলেও আপনারা নামাজি হবেন না। নসিব যাদের ভালো তারা হবেন, কিন্তু বাকিরা বেনামাজি। তার মানে সবকিছু ওয়াজ দিয়ে হয় না।
মাইরের দরকার আছে না নাই? ক্ষমতার দরকার আছে না নাই? ও মিয়া, বড় বড় আল্লাহর ওলিরা, আলেম ওলামারা বাংলার জমিনে সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, মদের বিরুদ্ধে ওয়াজ করেছে, আমরাও করব, কিন্তু আজ মদ আছে না নাই? জোরে বলেন। খতিব ওবায়দুল হক সাহেব কত বড় খতিব ছিল বাইতুল মুকাররমের, উনি সুদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেলেন, কিন্তু মদ মরে নাই, সুদ মরে নাই। মুফতি ফজলুল হক আমিনী কত বড় মুফতি ছিলেন, ওয়াজ করতে করতে মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে উনি মরে গেলেন, কিন্তু সুদ মরে নাই। বড় বড় আল্লাহর ওলিরা, চরমনায়ের পীর সাহেব, আগের পীর সাহেব, সারসিনার আগের পীর সাহেব, আড়াইবাড়ির পীর সাহেবরা মদের বিরুদ্ধে ওয়াজ করেছে। আমার নানা ভাই আড়াইবাড়ির পীর সাহেব, উনি মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে যাবে, কিন্তু মদ মরবে না। আমি আজহারি মদ আর সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমিও মরে যাব, কিন্তু সুদ মরবে না। কারণ আইন প্রতিষ্ঠা করে যেটাকে সমাজে চালু করা হয়, ওইটা ওয়াজে মরে না, ওইটা আরেকটা আইন দিয়ে দমন করতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের পক্ষে আইন বানানোর জন্য মসনদে, সংসদে কোরআন ঢুকানোর দরকার আছে না নাই? ওয়াজ দিয়ে সুদ মরে না, মদ মরে না। মদ মারতে হলে কোরআনকে মসনদে বসাতে হবে। এজন্য বিশ্বনবী বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ আপনি আমারে ক্ষমতা দেন, যাতে ক্ষমতা পেয়ে কোরআনের রাজকে আমি সমাজে চালু করে দিতে পারি। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও নবী আপনি দেখবেন, আপনারা যখন আমি ক্ষমতার মসনদে বসাবো, ক্ষমতার চেয়ারে বসাবো, আর ওই ক্ষমতা দিয়ে যখন আপনি কোরআনকে এস্টাবলিশ করবেন, লোকজন দলে দলে ঢলে ঢলে বাঁধ ভাঙা জোয়ারের মতো কালিমা পড়ে পড়ে সবাই মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা? কোরআনের এই অগ্রযাত্রা, ইসলামের এই অগ্রযাত্রা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে? কোন জেল, জরিমানা, রক্তচক্ষুর ভয় দেখিয়ে কোরআনের আওয়াজকে থামানো যায়? কোরআনের আওয়াজকে থামানো যাবে? কোরআনের ব্যাপারটা একেবারেই ভিন্ন। এটারে থামাইতে গেলে এটা লাফায় ওঠে, এটারে বন্ধ করতে চাইলে এটা হুঙ্কার দিয়ে গর্জে ওঠে। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের আওয়াজকে বন্ধ করা যায় না, কোরআনের এই শিক্ষাকে বন্ধ করে দেয়া যাবে না। এক জায়গায় আপনি কোরআনকে বন্ধ করতে চাইবেন, কোরআনকে স্তব্ধ করতে চাইবেন, অন্যান্য জায়গায় কোরআন গর্জে উঠবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য ঢলে ঢলে বানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হতে শুরু করেছে। এই নিউজগুলো আমরা অনেকে জানি না। ইউরোপে, আমেরিকাতে প্রতিদিন স্ট্রিট দাওয়া হয়, কলেজ দাওয়া হয়, রাস্তায় রাস্তায় দাঈরা কালিমার দাওয়াত দিয়ে হিন্দু খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে, ইহুদিদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায় ফেলছে। হাজার হাজার লোক ইসলামের সুশীতল ছায়াতলের নিচে চলে আসছে, কিন্তু এগুলো সিএনএনে কভার হয় না, কেবল নিউজ নেটওয়ার্কে এগুলো পাবেন না, বিবিসিতে, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনে এগুলো আসে না। কারণ এগুলো আসলে গোটা বিশ্বে একটা তোলপাড় তৈরি হয়ে যাবে। এগুলো আসে না, এই নিউজগুলো আমরা শুনতে পাই না। বানের পানির মতো, বাঁধ ভাঙা জোয়ারের মতো লোকজন ইউরোপে, আমেরিকাতে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। খ্রিস্টানদের এখন সবচেয়ে বড় চিন্তা, হু ইজ দিস মুহাম্মদ, হোয়াট ইজ দিস কোরআন, হোয়াট ইজ দিস ইসলাম? কি এই ইসলাম, কে এই মুহাম্মদ, কি এই কোরআন? বিশ্বনবীর নাম লিখে তারা অনলাইনে সার্চ করে, দে সার্চ by writing Muhammad, then they find a big biography of the last messenger. They read, they become convinced, they cry, and some of them they accept Islam. তারা বিশ্বনবী সম্পর্কে জানার জন্য বিশ্বনবীর নাম লেখা অনলাইনে সার্চ দেয়, অনলাইনে বিশ্বনবীর জীবনী পায়, পড়ে তারা অবাক হয়। অনেকে চোখের পানি ছাড়ে, যাদের নসিব ভালো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। খোদ আমেরিকাতে এখন মুসলমানের সংখ্যা 30 লাখেরও বেশি। হাজার হাজার মসজিদ হচ্ছে আমেরিকায়। ইউরোপিয়ান সোসাইটিতে মুসলমানদের অবদান দিনকে দিন বাড়ছে। একটা জরিপে, একটা স্ট্যাটিস্টিক্সে এসেছে, একটা সার্ভেতে এসেছে, আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক, দ্য নাম্বার অফ মুসলিম কমিউনিটি অলরেডি হ্যাভ বিন ডাবলড ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। টুইন টাওয়ার অ্যাটাকের পর, 9/11-এর পর আমেরিকাতে আগে যা মুসলমান ছিল, এই 9/11-এর পরে, টুইন টাওয়ার অ্যাটাকের পরে এখন মুসলমান তার দ্বিগুণ হয়ে গেছে। এজন্য যত সভ্যতা, যত শক্তি, যত সুপার পাওয়ার আছে, সবগুলোকে অবদমন করে সর্বশেষ যেই পাওয়ারটার উত্থান ঘটবে, সেটার নাম ইসলাম। সেটার নাম কি? বিশ্বাস হয়? একটু সন্দেহ লাগে, একটু সন্দেহ লাগে না? স্যার স্যামুয়েল হ্যান্টিংটন
একটা বই লিখেছে দি ক্লাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। তিনি বলেছেন পৃথিবীতে এত এত সভ্যতা, সবগুলো সভ্যতার পরে সর্বশেষ যেই সভ্যতাটার বিজয় হবে, সুপার পাওয়ার হিসেবে যেই সভ্যতাটা দাঁড়িয়ে থাকবে, সেটার নাম ইসলামের সভ্যতা। এখন সুবহানাল্লাহ। এজন্য ইমানের নূর দিয়ে, কালিমার নূর দিয়ে আল্লাহ যারে ধন্য করতে চায়, পৃথিবীর কোন শক্তি তাকে সেই নূর থেকে মাহরুম করতে পারে। আমেরিকাতে প্রথমে মুসলমান হলো বক্সার মোহাম্মদ আলী। আপনি ইন্টারনেটে মুসলিম কমিউনিটি ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিয়ে সার্চ দিলে এদের নামগুলো পাবেন। কি পরিমাণে সেলিব্রিটিরা আমেরিকাতে মুসলমান হয়েছে। তিনি 60-এর দশকে মুসলমান হয়েছে, ইন্তেকাল করেছে 2016 সালে। এরপরে মুসলমান হয়েছে নীল আর্মস্ট্রং, যিনি প্রথম চাঁদে গিয়েছিলেন। এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্সকে নিয়ে চাঁদে নেমে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথাটা ফাটা। পৃথিবীতে এসে বিশ্বনবীর জীবনী পড়ে জানতে পেরেছে বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 ভাগ করেছেন। এই ঘটনা জেনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তার মুসলমান হওয়ার পরে আমেরিকাতে মুসলমান হওয়ার হিড়িক লেগেছে। দলে দলে সেলিব্রিটিরা কালিমা পড়তে লাগলো। মুসলমান হলো ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকায়েলি। ফ্রান্স তার বাড়ি, তার মানে ইউরোপে, পুরো ইউরোপ কেঁপে গেল। তিনি তার নাম রেখেছেন কনভার্টেড মুসলিম হিসেবে সুলাইমান। এরপরে এরকম শত শত সেলিব্রিটি, পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইওয়ানা কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ একজন মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। নেলসন ম্যান্ডেলার আপন নাতি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের নাতি, কালিমা পড়ে মুসলমান। পপ স্টার আমেরিকার মাইকেল জ্যাকসন কালিমা পড়ে মুসলমান। ইন্ডিয়ার তামিল নায়িকা মানুকি রেহা মারাতিরাজ কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ কইবেন না? নাম রেখেছে রাহিমা। এরকম হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এজন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জেল জরিমানার ভয় দেখে ইসলামের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা, তারা চায় তাদের মুখের ফুৎকারে কোরআনের বাতি, ইসলামের বাতিকে নিভিয়ে দিবে। আল্লাহ বললেন, ও গোলাম শোনো, ইসলামের বাতিকে নিভিয়ে দেয়া এত সহজ নয়। আমি কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন নিজেই ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবো। গত 10 বছরে আপনি সার্ভে করলে দেখবেন বাংলাদেশে তাফসির মাহফিলের সংখ্যা বেড়েছে না কমেছে? দাড়িওয়ালার সংখ্যা বেড়েছে না কমেছে? কোরআনের প্রতি প্রেম, আগ্রহ আর ভালোবাসা বেড়েছে না কমেছে? মুফাসসিরদের উপর আগ্রাসনের কারণে তাফসির মাহফিল বন্ধ হয়েছে? এক মুফাসসির কারাগারে, লক্ষ মুফাসসির ঘরে ঘরে। চিল্লা এখন ঠিক কিনা? এক মুফাসসিরকে নিষিদ্ধ করলে আরো 10 মুফাসসির আল্লাহ জমিনে পয়দা করে দিয়েছে। এক জায়গায় কথা বলার সুযোগ বন্ধ হয়েছে, আরো 10টা রাস্তা উন্মুক্ত হয়েছে। এজন্য ইসলামের অগ্রযাত্রা, কোরআনের অগ্রযাত্রাকে বন্ধ করা এত সোজা না। ইসলামের হেফাজতের দায়িত্ব স্বয়ং নিয়েছে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে, ঢলে ঢলে, বাঁধ ভাঙা জোয়ারের মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। অবাক করা কাণ্ড যে ইউরোপে, আমেরিকাতে, গোটা মুসলিম বিশ্বে এত অধপতনের পরেও তারা কেন কালিমা পড়ে মুসলমান হয়? আমরা হচ্ছি সুপার পোর, সবচেয়ে দরিদ্র, সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত একটা জাতি। আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই। মিয়ানমারে আমগরে মাইরা ভর্তা বানাইতেছে, ধমক দিবে এরকম ধমক দেওয়ার মতো নেতাটাও নাই। ঠিক কিনা? তারপরে ইসলামের অগ্রযাত্রা অব্যাহত আছে না নাই? কেন মুসলমান হচ্ছে লোকজন? কেন কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার ভেতরে আসছে? এর কারণ ইসলামকে আল্লাহ এত ইউনিক, আনপ্যারালাল, এত সমৃদ্ধ এবং বিবেক সুলভ, জীবন ঘনিষ্ঠ ধর্ম হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ইসলাম নিয়ে কেউ যদি অ্যানালাইসিস করে, গবেষণা করে, সে যদি বুদ্ধিমান হয়, সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? ইসলামকে আল্লাহ কিছু খাসায়েস দিয়েছে, আনপ্যারালাল বৈশিষ্ট্য দিয়েছে, যেগুলো পৃথিবীর কোন ধর্মের ভেতরে নাই। সুবহানাল্লাহ পড়েন।
আপনি এক এক ধর্মের ভেতরে এক এক ধরনের অসারতা পাবেন। সব ধর্মের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, কোন ধর্মের ব্যাপারে আমাদের অ্যালার্জি নাই, কারণ আপনি কোন ধর্ম চুজ করবেন এটা আপনার পার্সোনাল ইস্যু। কিন্তু সব ধর্মের উপর শ্রদ্ধা রেখে বলছি, ইসলাম ধর্মের মতো এত জীবন ঘনিষ্ঠ, এত জীবন সমৃদ্ধ ধর্ম পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই, ঠিক কিনা? আপনি খ্রিস্ট ধর্মে যান, ওরা শুধু এক বিবাহকে জায়েজ করেছে, একজন পুরুষ শুধু একটা বিয়ে করতে পারবে, ওই স্ত্রী মূল্যে আর একটা। কিন্তু ইসলাম 4টা স্ত্রীকে একসাথে রাখার অনুমতি দিয়েছে, চিল্লা এখন ঠিক কিনা? আপনি ইহুদি হতে চান, ইহুদি হতে পারবেন না, বাই বর্ন আপনাকে ইহুদি হতে হবে। আপনার মা যদি ইহুদি না হয় আপনি ইহুদি হতে পারবেন না। কিন্তু সব ইহুদি, হিন্দু, খ্রিস্টানের জন্য আমাদের ইসলামের দুয়ার উন্মুক্ত আছে না নাই? হিন্দু ধর্মে একটা নিয়ম ছিল যে স্বামী যদি মারা যেত, তার বউ বেঁচে থাকলে বউকেও আগুনে পোড়ানো হতো, সতীদাহ প্রথা বলে, ঠিক কিনা? রাজা রামমোহন রায় এসে এটাকে উঠিয়েছে। আবার হিন্দু ধর্মে একটা সিস্টেম আছে, আপনাকে আসল হিন্দু হইতে হইলে একবার গোমূত্র পান করতে হবে, গরুর পেশাব পান করবেন নি? 1 কোটি 2 কোটি টাকা দিলে 3 কোটি, গোটা পৃথিবীটাও যদি আমাদেরকে দিয়ে দাও, আমরা গরুর পেশাব খাবো না, চিল্লা এখন ঠিক কিনা? এইরকম কোনো অসার বিধান, জীবনের সাথে কোনো সংযোগ নেই, কানেকশন নেই, এরকম কোনো বিধান ইসলামে আছে? এই জন্য এগুলো দেখে, ইসলামের বিউটি দেখে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, কোন সুবহানাল্লাহ। লন্ডনে আমার কিছু ফ্রেন্ড, তারা ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, সব জায়গার ময়লা পরিষ্কার করত। তো লোকজন জিজ্ঞেস করলো যে লন্ডনের এই ময়লাগুলো কোথায়? সবাই বলল কিছু যুবক ছেলে ময়লা পরিষ্কার করে। তারা যেয়ে দেখলো যুবকগুলো কথা বলে না, মুখে মাস্ক আর গেঞ্জির মধ্যে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু। দেখেন, কথা না বলেও শুধু একটা শব্দ দিয়েও দাওয়াতি কাজ করা যায় কি যায় না? চিল্লায় বলেন। এই বিশ্বনবীর নাম দেখে দেখে, কোরআনের নাম শুনে শুনে তাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে হয়ে লন্ডন শহরেরও অনেক যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে, কোন সুবহানাল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইসলামকে আমি এমন ভাবে নীতি সমৃদ্ধ করেছি, আহকাম সমৃদ্ধ করেছি, ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্মে এত সৌন্দর্য নাই, সুবহানাল্লাহ। ইসলামের প্রথম সৌন্দর্য হচ্ছে এটা রাব্বানি, আল্লাহ প্রদত্ত ধর্ম। এটা মানব মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয়, এটা মানুষের বিবেক দিয়ে বানানো ধর্ম নয়। এই ধর্মকে সরাসরি আসমান থেকে নাজিল করেছে কে? আল্লাহ। খ্রিস্টানরাও কিন্তু আল্লাহরে মানে, কিন্তু তারা শিরক করে ফেলে। এজন্য যারা বিদেশে যাওয়ার জন্য ডলার কিনেছিলেন, দেখবেন ডলারের পেছনে লেখা ইন গড উই ট্রাস্ট, আমরা গডে বিশ্বাসী। খ্রিস্টানরা কিন্তু নাস্তিক না। নাস্তিকরা পৃথিবীতে সবচেয়ে কপাল পোড়া, কারণ ওদের কান্নাকাটি করার কোনো জায়গা নাই, ঠিক কিনা? নাস্তিকের চেয়ে হিন্দু ভালো, কারণ তারা মূর্তির সামনে যে কান্নাকাটি করার সুযোগ আছে না নাই? নাস্তিকের চেয়ে ইহুদি ভালো, কারণ তারা সিনাগগে যে পূজা করে। নাস্তিকের চেয়ে খ্রিস্টান ভালো, কারণ তারা জেসাস খ্রাইস্টের কাছে যে চায়। আমরা মসজিদে যে কার কাছে চাই? কিন্তু নাস্তিকরা কার কাছে চায়? জোরে বলেন, জোরে বলেন। ওদের চাওয়ার কোনো জায়গা আছে? এজন্য নাস্তিক হওয়া যাবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জনগণরা কিন্তু নাস্তিক নয়, ওরা খ্রিস্টান। প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স আর রোমান ক্যাথলিক, এই 3টা মাযহাব ওদের। আমাদের মাযহাব কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আর ওদের হচ্ছে রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, আর একটা হচ্ছে অর্থোডক্স। ওরাও আল্লাহরে বিশ্বাস করে, কিন্তু শিরক করে ফেলে। ট্রিনিটি, ওই যে শিরক করা যাবে না, ওরা ট্রিনিটিতে বিশ্বাসী। আরবিতে বলে তাসলিস, তৃত্ববাদ। ওরা বলে আল্লাহর ছেলে হচ্ছে ঈসা আর তার ওয়াইফ হচ্ছে মারিয়াম। এই কথা বলেই সব গুলায় ফেলছে, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইসলামের প্রথম সৌন্দর্য এটা রাব্বানি ধর্ম। পৃথিবীর কোন মানুষের মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা দিয়ে কোরআন চলে না, ইসলাম চলে না। ইসলাম চলে একজনের কথায়, তিনি কে? আল্লাহ। এই জন্য কবরে গেলে প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব আছে কিনা ওইটা জিজ্ঞেস করা হবে। আপনি যদি বলেন আমি জানি না আমার রব কে, মায়ের আছে না নাই? মাটিতে না পিঠে? আপনাকে সাহস নিয়ে ফেরেশতাদের সামনে জবাব দিতে হবে, আল্লাহ আমার রব। জোরে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর খ্রিস্ট ধর্ম এটাও তো আল্লাহ পাঠিয়েছে, কথা ঠিক। ইহুদি ধর্ম এটাও তো আল্লাহ পাঠিয়েছে, এই কথাও ঠিক।
কিন্তু উত্তর হচ্ছে খ্রিস্ট ধর্মের যে স্ক্রিপচার, রিলিজিয়াস বুক, এটাকে তারা অক্ষুণ্ণ রাখতে পারে নাই। দে ডিস্টর্টেড দেয়ার রিলিজিয়াস স্ক্রিপচার। তারা তাদের ইনজিলকে পরিবর্তন করেছে। আল্লাহ তাআলা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল পাঠিয়েছিল পৃথিবীতে, এখন কি ওই ইনজিল অবশিষ্ট আছে? জোরে বলেন। কিচ্ছু অবশিষ্ট নেই। আমি নিজে ইনজিল পড়েছি, আমি ধর্মতত্ত্বের ছাত্র। আল আজহার ইউনিভার্সিটিতে ম্যাথিউ, লুক, গসপেল, বাইবেলের শ্লোকগুলো আমাদেরকে পড়তে হয়েছে। আল্লাহ তাওরাত কিতাব পাঠিয়েছিলেন তুর পাহাড়ের উপর সাইয়েদনা মুসার কাছে। ওই তুর পাহাড়েও আমি 2 বার উঠেছি। ইহুদিবাদও আল্লাহ পাঠিয়েছে, খ্রিস্টবাদও আল্লাহ পাঠিয়েছে, কিন্তু তাদের কিতাব তাওরাত আর ইনজিল তারা আল্লাহর পাঠানো কিতাবের মতো রাখে নাই। যার যেমন মন চায় ওই রকম কথা ঢুকিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু 1500 বছরের ব্যবধানে আল্লাহর কোরআনের 6666 আয়াতের একটা আয়াতেরও পরিবর্তন ঘটেছে।